প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে, অর্থাৎ কাজটি এখনো শেষ হয়নি এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল বলে। বাক্য দেখে চেনার উপায়। বাংলা ক্রিয়াপদের বা ভার্বের শেষের রূপ দেখে এই টেন্স সহজেই চেনা যায়। ক্রিয়ার শেষে সাধারণত ছি, ছ, ছে, ছেন যুক্ত থাকে। পার্সন অর্থাৎ আমি, আমরা হলে ক্রিয়ার শেষে ছি হয়, যেমন আমি করছি, আমরা যাচ্ছি। সেকেন্ড পার্সন অর্থাৎ তুমি, তোমরা হলে ক্রিয়ার শেষে ছ হয়, যেমন তুমি দেখছো, তোমরা খেলছো। থার্ড পার্সন অর্থাৎ সে বা তারা হলে ক্রিয়ার শেষে ছে হয়, যেমন সে খেলছে, তারা দৌড়চ্ছে। সম্মান অর্থে আপনি বা তিনি হলে ক্রিয়ার শেষে ছেন হয়, যেমন তিনি বলছেন, আপনি ঘুমাচ্ছেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের প্রথম রূপ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাহায্যকারী ভার্ব বা এম ইজ আর বসানোর নিয়মগুলি হল: এক, এম বসে শুধুমাত্র আই এর পরে। ইজ বসে সকল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, হি, সি, ইট বা যে কোনো একক নাম বা বস্তুর পর। আর বসে সকল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, উই, দে, ইউ এবং একাধিক নাম বা বস্তুর পর। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, আর ইউর পরে বসে। ইউ অর্থাৎ তুমি অর্থে ইউ বোঝালে। উদাহরণ, আমি একটি চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার। আইয়ের পরে অ্যাম বসেছে। সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। হির পরে ইজ বসেছে। তারা নদীতে সাঁতার কাটছে, দে আর সুইমিং ইন দ্য রিভার। দের পরে আর বসেছে। বিশেষ কিছু নিয়ম। সাধারণত বর্তমানের কোনো কাজ চলছে বোঝাতে এই টেন্স ব্যবহৃত হলেও আরও কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। ক, নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে নিয়ার ফিউচার এর ক্ষেত্রে ব্যবহার। ভবিষ্যতে কোনো কাজ নিশ্চিতভাবে ঘটতে যাচ্ছে বা পরিকল্পনা হয়ে গেছে বোঝালে ফিউচার ইনডিফিনাইটের পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায়। আমরা আজ রাতে কলকাতায় যাচ্ছি, উই আর গোয়িং টু কলকাতা টু নাইট। সে আগামী সপ্তাহে একটি নতুন ফোন কিনছে, হি ইজ বাইং এ নিউ ফোন নেক্সট উইক। সাময়িক পরিস্থিতি বোঝাতে কোনো কাজ হয়তো এই মুহূর্তে সরাসরি ঘটছে না, কিন্তু বর্তমান দিনগুলোতে সাময়িকভাবে চলছে বোঝায়। আমি আজকাল একটি উপন্যাস পড়ছি, আই এম রিডিং আ নোবেল দিস ডেজ। ব্যতিক্রম নন কন্টিনিউয়াস ভার্ব। ইংরেজি গ্রামারে কিছু ভার্ব আছে যাদের সাধারণত কন্টিনিউয়াস রূপে ব্যবহার করা যায় না, যেমন সি, হিয়ার, লাভ, হেট, থিঙ্ক, নো, ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড, বিলিভ। আই এম নোয়িং ইউ এটি সম্পূর্ণ ভুল। এক্ষেত্রে হবে আই নো ইউ। এটি প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হয়। না বোধক বা প্রশ্নবোধক বাক্যের গঠন। সাহায্যকারী ভার্ব থাকায় এই টেন্সে বাক্য পরিবর্তন করা খুবই সহজ। না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স গঠন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ, সে ঘুমাচ্ছে না, হি ইজ নট স্লিপিং। আমরা টিভি দেখছি না, উই আর নট ওয়াচিং টিভি। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন।
উদাহরণ, তুমি কি এখন পড়ছো? আর ইউ রিডিং নাও? বৃষ্টি কি পড়ছে? ইজ ইট রেনিং?